আসসালামু আলাইকুম। আমি মুর্শেদ শাকিল, কাজ করছি মাদকাসক্ত ও মনোরোগ পেশাজীবী হিসাবে। আমরা আজকে কথা বলবো মরণ ঘাতক মাদক ইয়াবা নিয়ে। মূলত ইয়াবা একটি মেথাফেটাপিন ও ক্যাফেইনের সংযুক্তিতে তৈরি একটি মাদক। আপনার সন্তান কিংবা আত্মীয় স্বজন কিংবা পরিবারবর্গের কেউ যদি ইয়াবা আসক্ত হয়ে পড়ে, তাহলে আপনি বুঝতে পারবেন খুব সহজেই। ইয়াবা সেবনকারীরা মূলত রাতে কম ঘুমায়, একদম ঘুমায় না বললেই চলে। কারণ আহ, প্রচুর পরিমাণ ক্যাফেইন এবং মেথাফেটামিন থাকার কারণে তার রাতের ঘুমটা অনেক কম হয়। সে দিনের বেলায় ঘুমায় বেশি, ঘুমানোর প্রবণতা অনেক বেশি। তার ঠোঁট ফেটে যায়। আমরা অনেক ক্ষেত্রে দেখেছি প্রচণ্ড পরিমাণ অবসাদগ্রস্ত থাকে, মেজাজ খিটখিটে থাকে, যে কোনো কথা বললেই চট করে রেগে যায়। তার আচরণগত অনেকগুলো পরিবর্তন দেখা যায়। শারীরিকভাবে যদি বলি, ক্ষুধামন্দা হতে পারে, শারীরিকভাবে সে অনেক স্বাস্থ্যবান হতে পারে, কিংবা স্থূলা হতে পারে, তার শরীর কমে যেতে পারে কিংবা বেড়ে যেতে পারে। এবং আমরা খেয়াল করে দেখেছি, আমরা কথা বলেছি অনেক ইয়াবা সেবনকারীর সাথে। আহ, তাদের চুরির প্রবণতা অনেক বেশি, বাবা মার সাথে আচরণ খারাপ করে কিংবা পরিবারের ব্যক্তিবর্গের সাথে আচরণ খুব বেশি খারাপ করে। এবং আমরা খেয়াল করেছি তারা মানে একটা সময় পরে যে আত্মহত্যা প্রবণ হয়ে যায়। আবার অনেক সময় আমরা দেখেছি যে তারা যখন কথা বলে, কথা জড়িয়ে আসে, যখন কথা বলে অনেক বেশি বলে কিংবা অনেক কম বলে। আবার অনেক সময় আমরা দেখেছি যে তার যে ক্ষুধামন্দা, সেই ক্ষুধামন্দা অনেক বেশি হয়ে গিয়েছে এবং সে অনেক বেশি খাচ্ছে কোনো কোনো সময়। এরকম যদি লক্ষণগুলো দেখেন, তাহলে বুঝবেন আপনার সন্তান পরিপূর্ণভাবে না, বোঝা যেতে পারে, তার সাথে কাউন্সিলিং করা যেতে পারে যে সে কেন এই ধরনের আচরণ করছে। যদি বুঝতে পারেন যে আপনার সন্তান ইয়াবা আসক্ত হয়ে গিয়েছে, তাহলে আপনি সাথে সাথে তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসতে পারেন। তার সাথে খারাপ আচরণ না করে তাকে একজন মনোরোগ পেশাজীবীর কাছে নিতে পারেন, অথবা কোনো সাইকিয়াট্রিস্টের সহযোগিতা নিতে পারেন। তাদের পরামর্শ মতো পরবর্তী স্টেপগুলো কাজ করতে পারেন।